স্যার দয়া করে আমার বাচ্চারা কৃমির ওষুধ দিবেন না। কেন? বলছে কৃমির ওষুধটা আশ্চর্য রকমের কথাবার্তা মানুষ থেকে শোনা যায়। কৃমির ওষুধ সকালে খাবো না বিকালে খাবো, রাতে খাবো না কখন খাবো? যেমন এমন একটা আমার মেজাজ মাঝে, মাঝে গরম হয়ে যায় মনে হচ্ছে এটা কেমন যেন একটা হাতির রান্না ঘোড়ার ডিম। আমি বলে থাকি। যেটা এমন সাংঘাতিক কোনো ওষুধ না, যেটা খেলে একদম সাংঘাতিক সমস্যা হতে পারে। বলছে ডাক্তার আমি বললাম আপনার বাবুকে স্যার কৃমির ওষুধ ২ মাস আগে বা ১ মাস আগে খেলাম, বাচ্চা দেখছি আবার কৃমির সমস্যা। আবার দিলাম, খান সমস্যা নেই। বলছে না, না স্যার মাত্র খেলাম তো স্যার, খেলে না জানি কি হবে? আমাকে বুঝায় রোগীর মানুষজন। তো আমি এইজন্য সচেতন বলতে চাই যে কৃমির ওষুধটা ডাক্তারের পরামর্শ মতো আপনি খাবেন, কোনো সমস্যা নেই। কৃমির ওষুধ আবার সাংঘাতিক কোনো অ্যান্টিবায়োটিক আছে, মারাত্মক কোনো ওষুধ না। বলছে কৃমির ওষুধটা বিভিন্ন নামে পাওয়া যায়। তো আমাদের কিছু কৃমির ওষুধ আছে যেটা লিভামিসল, ইট্রাক্স নামে পাওয়া যায়। কিছু, কিছু অসুখ আছে আমাদের বাচ্চাদের হয় যেটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় ফেলে। তো ওই ওষুধে অনেক সময় ওষুধটা আমরা লম্বা সময় দিতে হয়। ১ বছরের মধ্যে দেই। কেন? এই ওষুধটা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে সাহায্য করে। ইমিউনো মডুলেটর আমরা বলে থাকি। যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যাদের ইমিউন সিস্টেম কমে যায়। তো এই ওষুধটা ১ বছরের মধ্যে যে ওষুধটা দেয়া যায়, ওষুধটা নিতে এত চিন্তার কি আছে? ডাক্তার বলবে, আপনার চোখ বন্ধ করে খাওয়াবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।